এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, হুগলিতে সিপিআইএম এর দলীয় কর্মসূচিতে লাল ঝান্ডার জনস্রোত। অর্থাৎ 2026-এর নির্বাচনকে সামনে রেখেই ফের তৃণমূলকে হারানোর একটা বড় টার্গেট নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সিপিআইএম এর কর্মসূচিতে একেবারে বলাই যেতে পারে জনঢল বা জনপ্লাবন। আমরা যদি দেখি, শাসক দল ছেড়ে সিপিআইএমে হাজার হাজার কর্মী যোগদান করছেন, এমনটাই সূত্র মারফত খবর বা সম্ভাব্য। আমরা কেন বলছি, কেউ গোপনে যোগদান করছে, কেউ সরাসরি, কেউ আবার নেতার হাত ধরেই ফের দলেই ফিরছে। কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটা শাসক দলকে পাপের ভোগে মাসুল পেতে হবে, এমনটাই খবরেরও ইঙ্গিত আমরা শুনতে পারছি। তবে 2026-এর নির্বাচনের কর্মসূচিতে আরও একটা জোরালো আওয়াজ বইতে পারে। সামনে নির্বাচনীয় কর্মসূচি আসছে, নতুন বছরের শুরুতেই বামেদের পথ চলা কি শুরু হবে, এটাই দেখার একটা বিষয়। তবে লাল ঝান্ডার জনস্রোত বা গতিবেগ কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে। বঙ্গে কিন্তু রাজনৈতিক চিত্রটা পাল্টে যাচ্ছে। তবে বামেদের একেবারে জনঢল বা জনজোয়ারে, সেটাই কার্যত রাজনৈতিক মহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি জেলায়, যে জেলায় সংগঠন বা মজবুত, সেটা কতটা স্পষ্ট হবে এবং এই স্পষ্ট বার্তা ইঙ্গিতপূর্ণ সম্পূর্ণ রকমের কিন্তু একটা দেখার একটা বিষয় হতে পারে। তবে সিপিএম এর এই জনজোয়ার বা জনস্রোত সেটা কতটা স্পষ্ট হবে, তা আগামী দিনের সঠিক পর্যালোচনাতেই বোঝা যেতে পারে দর্শক বন্ধুগণ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল এই পর্যন্ত। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।